তোমার কনগেট দেখা দেখো আমার কনগেট। গুড মর্নিং বলো সবাই। কিন্তু গুড মর্নিং বন্ধুরা। এপাশ ওপাশ ধাবা আজকালকে বলে কমেন্ট করেছে এপাশ ওপাশ ধাপাস নেই, এপাশ ওপাশ ধাপাস। চলো আজকে আমরা দুজনে একসাথে ব্রাশ করবো। বলো আমার জেঠি চলে যাবে তার জন্য আমাদের মনটা খুব খারাপ। তোমার মনটা খুব খারাপ। কালকে কত কমেন্ট, আমার কি কষ্ট লাগছে জানো। কত কমেন্ট করেছে মেঘকে নিয়ে। মেঘ পরশুদিন কেন কবে মেঘের একটু দেখেছি না, সেই কতজন কমেন্ট করছে। কিন্তু অনেকে তো এখনো জানে না যে চলে যাব, ওরাও মিস করবে ওকে। মানে আমি তো করবোই, আমার সাথে সাথে আমার বন্ধুরাও মিস করবে ওকে, তাই না বলো? এটা আমাকে দিয়ে দেবা। ও ফোনটা তুমি ভিডিও করে দিদিকে বলবি একটু ভিডিও করে আমার ফোনে পাঠিয়ে দিতে, ঠিক আছে? তুমি মা দিদি সবাই মিলে একটুখানি ভিডিও করবে, করে আমার ফোনে পাঠিয়ে দেবা। সেইটা আমি ছেড়ে দেবো, তাহলে ভালো হবে না বলো? তাহলে তোমরা তা তো ভালো হবে। চলো আমরা ব্রাশটা করে নিই এখন, ঠিক আছে? ফোনটা নাকি আমি নষ্ট করে নিই। ফোনটা এটা নিয়ে আমার জন। এটা আমার জন। আমার দাঁড়াও তোমার টুপিটা পরিয়ে দিই। আমার তো হাত হিসিক করছে। আমি আজকে আনবো যদ্দা হাত দিয়ে খাইবো, খাবো তো? ডানে বায়ে ভেতরে, তাই না? দুজনে ওই করছি। ওই বাস করা হয়ে গেলে পর্দাটা খুলে ওইটুকু করে দিলে হয়। সব দিকে করতে হয়, সব দিকে ভেতরে বাইরে এদিকে। ও কই বলো কি দিয়ে কেন মানা মেনে তোর তুমবা না কালকে খুব পরিশ্রম গেছে না। ওই কালকে কি ও হচ্ছে তোমাদের বাড়ি চলে গেছে? হ্যাঁ আমি ওই যে কিডনি থেকে এলাম, এসে ওর সঙ্গে দেখা করলাম, ওদেরকে খাওয়ালাম, ওদেরকে খেয়ে দিল। আমি বাইরেটা আমি সব বলে নিয়ে এসে রান্না করবো, কিন্তু এদিকে এলে তবে ওদিকে হবে না। দুধটা হয়েছিল গো বাপরে বাপ। ঝাঁট দিয়েছি, খালি ঝুল আর ঝাঁট দিয়েছি। আজকে গিয়ে ধোয়াবো, মানে জলের কাজ করবো আজকে। তাকে খালি ঝুল ঝেড়েছি আর ইয়ে করেছি, ঝাঁট দিয়েছি। তার একটা ঝাঁটা দেখতে হবে, ঝাঁটা যদি থাকে ভালো, না হলে ঝাঁটা কিনে দিতে হবে। দিয়ে এখন দুটো টাকা যাচ্ছেটাই হয়ে রয়েছে, একটা লেবার লাগবে। অনেক কাজ করতে পারিস না, মুখ ধো। জল এখানে দাও। বুঝলি বাবা হয়ে গেছে? কার ওটা কার? ওইটা আমার বাবা, তোমার তো লাল সব। না তোমার তো আমি লাল সব। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করছি। দেখো যাযাবরের জীবন দেখবে। এই দেখো তারা ব্যাক ক্যামেরায় দেখছিলাম, সকালে আর ভিডিও করব না, কিন্তু না করে আর পারলাম না যাযাবরের জীবনটা তোমাদের একটু শেয়ার না করে। এই দেখো মানে হাফ পোয়ারও আরও হাফ পোয়া আর কি, একদম মানে 15 টাকায় 250 না, মানে 500রও কম 250 দুধ নিয়ে এই যে মানে এই জিনিস কটা ছিল। আর দেখো চিনি কিনলাম, 5 টাকার চিনি, 10 টাকার চা পাতা আর একটা বিস্কুট, ঠিক আছে? চা পাতার কোটো চলে গেছে, চিনির কোটো চলে গেছে ওই বাড়ি, ও দেখা যাচ্ছে। সব অর্ধেক জিনিস ওই বাড়ি চলে গেছে আর অর্ধেক জিনিস এই বাড়িতে রয়েছে। এবার চা তো খেতে হবে বন্ধুরা, বলো চা না খেলে তো তোমাদের কাকিমা বাঁচবে না। তারপরে আমার ভাইজিটা রয়েছে, ও তো সকালবেলায় চাও আমার মতো চা প্রিয় মানুষ। তাহলে কি করা যায় ভাবছিলাম দোকানে গিয়ে চা খাবো, কিন্তু দোকানে হচ্ছে চা, মানে যে দোকানে এখানে চা খাবো সেই দোকানটা 8টার মধ্যে যেতে বলেছিল। আর এখন বাজে হচ্ছে ওই দেখো 9:30 বাজে। তো বেবি রেডি হয়ে গেছে। দেখো বেবি গুড মর্নিং বলে দাও বন্ধুদের। গুড মর্নিং, সবাই কেমন আছো? আমার আজকে এক্সাম আছে, ইতিহাসে পাতিহাস। বলো কি করছো? গুড মর্নিং। ভূগোলেতে গোলে মেয়ে ফোন করেছে, মেয়ের সঙ্গে কথা বলছে। আমার এদিকে চা হয়ে গেছে, মাথা ব্যথা আঁচড়ে নিয়েছি, এখন চাটা খেয়ে নিয়ে যাবো হচ্ছে ওই বাড়ি। চলো এখন আর এখানে বেশি ভিডিও করছি না, ওই বাড়ি গিয়ে ভিডিও করে করে ভিডিও বড় হয়ে যাচ্ছে। রোজ তো আর ভিডিও বড় দেওয়া যায় না বলো। তাহলে চলো চাটা খেয়ে নিই, তারপরে ট্রেন ধরবো। দুধ চা বানিয়েছে, তাই দুধ চা দিয়ে বাটার বিস্কুট খেলাম। এখানে ব্রেড ছিল, কালকে কিনেছিলাম, কিন্তু আমার ভালো লাগছে না, এখন অ্যাসিডিটি হয়ে যায়, যদি পরীক্ষার হলে গিয়ে তখন প্রবলেম হবে, তাই খেলাম না। চা খেলাম। চা মিষ্টি লাগছে না এখন, মিষ্টি জিনিস খেয়ে চা খেয়ে মিষ্টি লাগেও না। ভাবলাম করবো না, কিন্তু ভালো লাগে না তোমাদের সঙ্গে চা খাওয়াটা শেয়ার করি, তো ওই জন্য আবার ক্যামেরা অন করলাম। জানি ভিডিওটা বড় হয়ে যাবে এখন কদিন গো, প্লিজ তোমরা একটু পাশে থেকো, একটু কষ্ট করে দেখো। ভিডিও বড় হয়ে গেলে কিছু মনে করো না। আর অনেকেই আছো সাবস্ক্রাইব তুলে নিচ্ছ, এটা কিন্তু ঠিক না, এটা কিন্তু আমার প্রতি তোমরা অন্যায় করছো। অনেকেই সাবস্ক্রাইব তুলে নিচ্ছ, আমি দেখতে পাচ্ছি। আমি যে 30,000 সাবস্ক্রাইবারের সেলিব্রেশনটা করবো, তোমরা যদি সাবস্ক্রাইব তুলে নাও তাহলে কী করে করবো বলো? আর আমি যখন 30,000 সাবস্ক্রাইবারের সেলিব্রেশনটা করবো, আমার সব অ্যারেঞ্জমেন্ট করবে। ওকে দায়িত্ব দিয়েছি কিন্তু, ঠিক আছে? তুমি একদম ছুটি করে সময় করে চলে আসবা, কিন্তু বলে দিলাম। বলবা না কাকিমা যেতে পারছি না, কাজ আছে, একদম।
কারণ আমি এত হেডেক নিতে পারি না গো, কিছু অ্যারেঞ্জমেন্ট করা হেডেক এইসব আমি পারি না, সত্যি যেটা পারি না সেটা ইয়ে পার কি আছে তাই না, সেটা স্বীকার করতে আমার কোনো লজ্জা নেই। এইসব করার এক্সপার্ট হচ্ছে এরা, এদেরকে দায়িত্ব দেবো। তোমরাও পারলে চলে এসো, অসুবিধা নেই, ঠিক আছে। তবে সেলিব্রেশন হবে এবার, ওই বাড়িতে গিয়েই হবে, ওই জন্যই হয়তো করিনি এতদিন। হ্যাঁ ওই যে এর থেকে ঠিক 1 ঘন্টা করে আমার ওই ট্রেনটা। চলো তাহলে চাটা খেয়ে নি, ভিডিও বড় করে লাভ নেই, টাটা, আবার দেখা হবে ওই বাড়ি গিয়ে। কি সুন্দর লাগে না দেখো, ওই দূর থেকে কি সুন্দর লাগে না। ট্রেন আসেনি এখনো, স্টেশনে পৌঁছে গেছি, ওভারব্রিজের উপর দাঁড়িয়ে আছি। এই জায়গাটাকে খুব মিস করবো বন্ধুরা, পুরোপুরি যখন চলে যাবো আর 2-1 দিনের মধ্যেই, তখন এই জায়গাটাকে খুব মিস করবো। এই জায়গাটা আমাকে অনেক কিছু ফিরিয়ে দিয়েছে, আর মেয়ের যে একটু কষ্ট পাচ্ছে তোমাদের কি বলবো। আর এখন আসছি বেরিয়ে, ও জেঠি জেঠি তুমি আবার চলে আসবা তো, জেঠি আবার চলে আসবা তো, কীভাবে বলে গো, খুব খারাপ লাগে। ওই যে বেবি টিকিট কেটে আসছে, ওই যে কাউন্টার, এখান থেকে চলো আসুক, 2 নম্বরে যাবো। কি ভালো লাগে না, লাইনটা সোজা, একদম সোজা লাইন চলে গেছে। ছবিটা কেমন ঘোলা 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 ঘোলা, লাইট কম, এইবার অনেকটাই ভালো লাগছে। তাও ক্যামেরাটা মুছতে হবে, কি ভালো লাগছে না এরকম দেখতে, মনে হচ্ছে এখান থেকে ওই ওই ইয়েটা দেখা যাচ্ছে। ওখানে কি, হ্যাঁ 5 বেরিয়ার ওভারব্রিজ আছে, ওভারব্রিজটা দেখা যাচ্ছে 5 বেরিয়ার এখান থেকে। এই এখান থেকে 5 বেরিয়ার ওভারব্রিজটা দেখা যাচ্ছে মনে হয়, জানিস? কি দারুণ লাগে না এইসব জায়গায় ভিডিও করতে, সবাই ওই জন্যই করে রে। চলো আবার চলে এসেছি, লাইট জ্বালানো লাগবে মনে হয় না। মেঝে কেমন না, মেঝে ঠান্ডা নেই, এখানে ঘরে জুতো পরা লাগবে না। মা কালকে এই জানলাটা বন্ধ করিনি, হায় ভগবান, ছি 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 ছি, দেখো কাণ্ড, বুঝেছ দেখো, বাবা এই জানলাটা কালকে বন্ধ করিনি গো। ভাগ্যিস ওই পাশে কুকুর আছে তো অসুবিধা হয়তো হয়নি কিছু, সবই তো এরকম খোলা মেলা চলে গেছি, কি জানি বাবা, জানলাটা খোলায় চলে গেছি। এই দরজাটা বন্ধ করেই কাজ করতে হবে আমাকে একা থাকলে। ওই দেখো কারেন্ট চলে গেল না কালকে যাওয়ার সময়, ওই জন্য লাইটও বন্ধ করা হয়নি। কারেন্টটা না গেলে এই ভুলগুলো হতো না, রাত্রিবেলা সন্ধ্যেবেলা পরিষ্কার করা আর এখন দিনের বেলা পরিষ্কার করা। সব জানলাগুলো আগে খুলি। মেয়েকে ফোন করে দিয়েছি, কলের টিউবওয়েলের লোক পাঠাবে। ট্রেন এত লেট আজকে কি বলবো, আর স্টেশনে এসে 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, এত লেট ট্রেন। সব জানলাগুলো খুলি। প্রচুর কাজ, এগুলো পরিষ্কার করতে হবে, আগে রান্নাঘরটা পরিষ্কার করতে হবে, নাহলে কদিন হোটেলে খাওয়া যাবে বলো। লাইটটাকে কালকে বন্ধ করা হয়নি, কত খেয়াল থাকে। এই ঘরে বেবি পরীক্ষা দিতে চলে গেল, স্টেশন থেকে দুজনে ভাগ হয়ে গেলাম। আমি হচ্ছে 6 নম্বর দিয়ে হেঁটে চলে আসলাম, আর ও হচ্ছে জিআরপি গেট দিয়ে বেরিয়ে চলে গেলো স্কুলে, টোটো করে চলে যাবে, এমনি লেট হয়ে গেছে। ঝাঁটা নেই মনে হয় গো, একটা ঝাঁটা কিনতে পারছি, বৃহস্পতিবার ঝাঁটা না কিনলে উঠোনটা পরিষ্কার করতে পারছি না। আগে গলির অবস্থাটা দেখে আসি, দাঁড়াও গলির পেছনে ঝাঁটা আছে নাকি দেখি, চলো নাহলে একটা ঝাঁটা কিনতে হবে। বাড়ির সামনেটা নোংরা হয়ে থাকলে ভালো লাগে বলো, সব গেট বাইরে দিয়ে খোলে, এরকম যদি নোংরা হয়ে থাকে বাড়ির সামনে, নাকি দেখতে হবে কি করে যাবো। এটা দেখে তো ভয় করছে, কিরম ভাবে পড়ে আছে, এটা সাপের মতো, যদি যাওয়া যাবে দেখে আসি কি পরিস্থিতি। জয় রাধে রাধে। যদি থাকে ঝাঁটা তাহলে শুধু শুধু কিনবো কেন আবার, ভাবি দেখো আমার ভেঙে পড়ে আছে, কি অবস্থা ঠাকুর, থাকলে অবস্থা হয় দেখো, যাওয়ার কায়দা নেই। তালা মেরে রেখেছে মেয়ে, আবার এদিকে ভালো করেছে। এই দেখো স্টোর রুম, এই পেছনের এটাই অবস্থা, থাক
কলা মারাই থাক, করা যাবে, কলা থাক, জবানি যাই, আমার বেচুন ওদিকে দিয়ে দেবানি। বাবা ঝাঁটা নেই, ঝাঁটা কিনতে হবে। এইগুলি চকচক করে রেখেছিলাম আমি ভিডিও এসে, সেইগুলি এখন কি অবস্থা, বাপরে বাপ, ঝাঁটা নেই। এই পাশে ঝাঁটা থাকার কথা ছিল, কিন্তু এই পাশেও নেই ঝাঁটা, বুঝলো, এই পাশেও কোথাও ঝাঁটা নেই। চলো কী আর করা যাবে বলো, ঝাঁটা নেই যখন। এই একটা জবা ফুল তুলে নিয়ে আসলাম পাঁচিলের কোল থেকে আমার বজরংবলির জন্য। এই নাও বজরংবলী, তুমি আগে ফুল নিয়ে নাও। আমি যে কোথা দিয়ে শুরু করব কিছুই বুঝতে পারছি না, কোথা দিয়ে শুরু করব আর কোথায় গিয়ে শেষ করব। সবই তো পয়সা করতে হবে, কিছু বাদ নেই, সব পয়সা করতে হবে। আমার আলমারির চাবিটা যে ওই দাদা কোথায় কোন ব্যাগে ঢোকালো আমার সেটাই মাথায় আসছে না এখন, যে কী করবো, কোথায় খুঁজে পাবো। আলমারির চাবিটা পেলে আলমারির মধ্যে এইগুলো ভরে দিলে বিছনাটা খালি হতো। পেয়েছি গো, পেয়েছি বন্ধুরা, থ্যাংক ইউ। ক্যামেরাটা অন করে খুললাম বলে মানে পেলাম। ঘরে পরা জুতো, কালকে রাস্তার জুতো ঘরে পড়েছি, আমার অস্বস্তি লাগছিল। আমার আলমারিটা খুলি আগে, দিয়ে সব জিনিস আগে আলমারির মধ্যে ভরে দিই, তাহলে অনেকটা বাইরেটা খালি হবে। একবার ঘর মোছা হয়ে গেলে তখন আর পরে নোংরা হলে খুব বিরক্ত লাগে। খানিক জিনিস সব কাগজ মাগজ দেখেছো, সব উল্টে পাল্টে গেছে। চলো, একটাও নাই না, খুব অসুবিধা হয়ে যাচ্ছে বন্ধুরা। কী যেন বলে, ওই স্ট্যান্ড, একটাও স্ট্যান্ড নাই তো খুব অসুবিধা হয়ে যাচ্ছে ভিডিও করতে। স্ট্যান্ড একটা কিনে নিতেই হবে আমাকে। দেখো বন্ধুরা, অনেকক্ষণ পর আবার ফিরে আসলাম। এই যে কালকে অনেকগুলো ফিতে কিনেছি, আর এরকম থাকবে না, ফিতে লাগিয়ে দেবো। ওই দেখো মোটামুটি বিছনা ফাঁকা করে ফেলেছি, এখানে ইম্পর্টেন্ট জিনিসগুলো রাখলাম আপাতত। কোনো কিছুই ফাইনাল না কিন্তু, মনে করো না সব ফাইনাল, আর এগুলো পরে বের করে গুছাবো। এই দেখো মোটামুটি 2-3টে ব্যাগ খালি করে যে সব আলমারির মধ্যে এরমভাবে রেখে দিলাম আপাতত, ঠিক আছে, বুঝতে পারছো? এই ফ্যান চালাচ্ছি কেন, এই যে লাইট, লাইট না দেখালে তোমরা বুঝতে পারবে না। এইভাবে রেখে দিলাম আপাতত, ঠিক আছে, অগোছালো পরে গোছানো যাবে, কোনো ব্যাপার না। লাইট লাগানো দেখতে সুবিধা হবে। মেন কথা হচ্ছে কী বলতো, বিছানাটাকে ক্লিয়ার করতে হবে, তাই না? বিছানাটা ওই যে ওই কোনায় ঝুল টুল আছে, এত জিনিসপত্রের মধ্যে তো ঝুল ঝাড়া যায় না। এবার এই ঘরটাকে ক্লিন করে নেবো, দিয়ে বিছানাটা ঝেড়ে তারপরে নিচে লাগবো, এই হলো গিয়ে ব্যাপার। আর মেয়ে ফোন করেছিল, এখনও কলের মিস্ত্রি আসেনি, বললো কলের মিস্ত্রিকে ফোন করেছে, আসবে, ঠিক আছে। চলো তাহলে আজকে অল্প অল্প ভিডিও করবো। এই যে সব ব্যাগ খালি করে করে এখানে ঝুলিয়ে রেখেছি, এখানে একটা পেটি খালি করে দিয়েছি, রান্নাঘরে হাত লাগাইনি। এই যে একটা পেটি খালি করে দিয়েছি, ওই দেখো ওখানে তুলে দিয়েছি সব, একটা ব্যাগ খালি করে, এখনও রান্নাঘরে হাত দিইনি। আর এই যে একটা কাজের জিনিস মেয়ে আমাকে দিয়ে গেছে, বিশাল কাজের জিনিস, এইটা গরম, এই শীতের দিন এখন গরম জল করে স্নান করতে পারবো, তাই না বলো? চলো, আর আমি এই যে পাপড় ভাজা খাচ্ছি, ঘুরছি ফিরছি, পাপড় ভাজা খাচ্ছি আর কাজ করছি। ঠিক আছে বন্ধুরা, চলো আপাতত। ওই তো ওরা কলের মিস্ত্রি, টিউবওয়েলের মিস্ত্রি ওরা। ওই বাইরে মই লাগবে বলছো, বাইরে মই লাগবে, আর একটা দেবো চা। এখন বাজে 2:10। তো চলো, এই যে জিও ফাইবারের লোক এসেছে, এসে লাইন ঠিক করছে। আর এই যে কলে জল তুলে দিয়ে গেল, কলের মিস্ত্রি এসেছিলো। আর শুধু কল ঠিক করেই হলো না, এইটাকেও ঠিক করতে হলো। এই যে এটা পাল্টিয়ে দিয়ে গেল, যে এটা নষ্ট হয়ে গেছিলো, কারেন্টের লোক এসে, কারেন্টের লোকও মেয়ে সব পাঠিয়ে দিচ্ছে এক এক করে, আর এক এক করে এসে সব ঠিকঠাক করছে। দেখো কদিন আগেই সব ঠিক করেছিল, আবার বাড়িতে না থাকার জন্য সব নষ্ট, আবার নতুন করে করে সব ঠিক করতে হচ্ছে। মোটরটাও ঠিক করে দিয়ে গেল। এদিকে যে জিও ফাইবারের কাজ চলছে, এখনও জিও ফাইবারের কাজ চলছে, টিভি সেট করে দিয়েছে, সব মেয়ে লোক পাঠিয়ে দিচ্ছে এক এক করে। এই যে জিও ফাইবার লাগানো হয়ে গেছে, এখনও কানেকশান দেয়নি, আর আমার কাজ টুকটুক করে চলছে। আর এদিকে এই ফ্যানটাও চেঞ্জ করে দিয়ে গেল। এই ফ্যানটা নাকি, এখানে যে ফ্যানটা লাগানো ছিল আগে, ওই ফ্যানটা হচ্ছে ওই ইলেকট্রিক মিস্ত্রির ফ্যান ছিল, আর এইটা হচ্ছে এদের ফ্যান, মানে আমার মেয়ের ফ্যান। যাই হোক, এটা আগে ছিল মনে হয়, নষ্ট হয়ে গেছিলো, এটাকে সারাতে দিয়েছিল। এই পুরোনোটা সারিয়ে আবার ঠিক করে লাগিয়ে দিয়ে গেলো, যেহেতু বাড়িতে থাকতো না, ওই জন্য উনি এতদিন এসে লাগাতে পারেনি। তো আজকে বললো তাহলে মোটর যখন ঠিক করতে যাচ্ছি তাহলে এটা লাগিয়ে দিয়ে যাই, ওই জন্য এই ফ্যানটাও লাগিয়ে দিয়ে গেলো চেঞ্জ করে।
এখন যে ওরা এখনও কাজ করছে, বুঝলে, ওরা এখনও বাইরে কাজ করছে, কানেকশন দেবে, এই চলছে আর কি। কখন যে ফাইনাল ঘরটাকে দেখতে পাবো জানি না। বিছনাটাকে ঝাড়বো, ওই ইয়েটাকে এসিটাকে পরিষ্কার করছিলাম, তারপরে আবার এদিকে ডাকলো, চলে আসলাম। দেখি এটা দিয়ে, এটা বালিশের কভারটা আমার ওই বাড়ি থেকে কাপড় চোপড় আনতে ভুলে গেছি, এটা দিয়েই পরিষ্কার করে নিচ্ছি। এটা ছিঁড়ে গেছে বালিশের কভারটা। এখন এদের অনেক সময় লাগবে কাজ শেষ করতে, আবার বুঝাবে আমাকে কোথায় কি লাইন, কি টিপলে কি হবে, খাতা পেন নিয়ে বসতে হবে। দেখো এগুলো এরম এরম করলেই উঠে যায়, সাদা পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখো দেয়ালগুলো, দেখো দেখো। চলো পরে আসছি আবার। কি বলতো, ওরা ওইদিকে কাজ করছে, এবার ওদের এখনো 1-1.5 ঘন্টা সময় লাগবে। আমি আর কতক্ষণ বসে থাকবো বলো? আমার তো ঘর মুছতে হবে, ফাইনাল করতে হবে। ওই জন্য এই ঘরটা দিয়ে বসে করে দিয়ে এই পাশ দিয়ে গলি দিয়ে বেরিয়ে যাই, তাই না? ওরা তো একটু করে আসছে, কাজ করছে, আবার চলে যাচ্ছে। আমার মুশকিল হবে। আজকে তো কালকে থেকে আরো বেশি নোংরা লাগছে। এখানে ছাগল এসে গেছে, উঠোনে পাতা পড়ে আছে, খাচ্ছে। মেঘেদের বাড়িতে তো চূর্ণ ভীষণ লেগে গেছে আমার উপর, খালি লোম ফুলিয়ে ফুলিয়ে আমাকে দিশাতে আসছে। এখানে আবার চলে এসছে ছাগল, দেখবা? ওই দেখো, এই দেখো বাবুরা সব চলে এসছে। ওই দেখো এই পাতা ফাতা পড়ে আছে, খাচ্ছে বসে বসে। আমি আওয়াজ হচ্ছে কিসে? ওরা তো নেই, ওই সব কাজ একটু করে কাজ করছে আর চলে যাচ্ছে। কখন যে এদের শেষ হবে কে জানে। এখনও কানেকশানের কিচ্ছু আসেনি, এখন বাজে প্রায় 2:30 বেশি হবে। হ্যাঁ 2:35 হয়ে গেছে। ওই দেখো, যা খা, কি আছে খাবার খেয়ে নে তোরা, আমি পরিষ্কার করি ভাই। দেখো কালকের থেকে আজকে আরও বেশি ধুলো বেরোচ্ছে। কালকে রাত্রিবেলা পরিষ্কার করে না, আজকে এখন দিনের আলোয়। কখন জলের কাজ করবো বলো তো এদের না হলে? বড় ঘরটা তো কিছুই করতে পারলাম না এখন আমি, এই খালি ধুলো বেরিয়ে যাচ্ছে দেখো। এই ঘরটা মোটামুটি কমপ্লিট করলাম, দরজা আটকে দিচ্ছি। ছোটো ঘরটা মোটামুটি কমপ্লিট করেছি, দরজা আটকে দিচ্ছি। এখন মোছার পালা ছোটো ঘর। গতকালকে কম পরিষ্কার করে রেখে গেছি, তাও দেখো আজকে কি বেরোচ্ছে আবার। দেখো মামা ওনারা ঘরেও চলে এসছে। এই চাল, খেতে পেলে শুতে চাই বলে না, তাড়াচ্ছি না বলে আবার ঘরেও চলে এসেছিল। ঠিক আছে, উঠোন যে কবে পয়সা করবো, কবে একটা ঝাঁটা কিনবো কে জানে। কোমর ব্যথা হয়ে যাচ্ছে পয়সা করতে করতে। এই 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 নাম 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 এই নাম। ওখানে উঠে খাচ্ছিস কেন? ওখানে উঠে ফুল গাছ খাচ্ছে, চল। যাচ্ছে তাই যাচ্ছে তাই।
এই তোষকের ওজন প্রায় 20 কুইন্টাল হবে, বুঝলে? এত ধুলো, এত ধুলো। উফ। উল্টিয়ে দিলাম, চাদরটা তুলে দিলাম। আর এখানে যে বিছনা কাঁথা বালিশ ফালিশ ছিল সব ওর বাবার আলমারিতে, ওই বড় আলমারিতে ভরে দিলাম সব। আগে স্নান হবে না। এখন কটা বাজে জানো? 3:30 বাজে, 3:30ও বেশি। এই এতক্ষণ ধরে ধাপিয়ে ধুপিয়ে এখন ওরা বলছে হবে না। এখন ওরা আবার চলে গেল, বলছে আবার লোক পাঠাবে তখন হবে। তাহলে এখন 3:30 বাজে, কখন আবার লোক আসবে, কখন করবে, কখন আমি ওই বাড়ি যাবো, কখন ঘর মুছবো বলো? এই ঝাঁট দিয়ে কমপ্লিট মোটামুটি হলো। এখন বিছানাটা ঝাড়লেই ওই বাড়ি বিছানাটা আসবে, অন্য চাদর পাতবো, চাদর মাদর তুলে রেখে দিলাম, পরে কাচাকুচি করবো। এখন দেখি ঘরটা মুছতে পারি নাকি। আমার জোর খিদে পেয়েছে, একটু পাউরুটি আছে, কলা আছে, খেয়ে নিই। আর পাওয়া যাচ্ছে না। ওদিকে বেবির ছুটি হয়ে যাবে, বলেছিলাম তোর ছুটি হলে ফোন করবি, তাহলে আমি চলে যাব, দিয়ে একবারে দুজনে হোটেলে খেয়ে নেবো। কিন্তু এদিকে আবার ওইদিকে হোটেলে খেতে যাবো, এদিকে আবার যদি লোক চলে আসে, বলো তাহলে কী করবো? কোনো কাজ আমার একবারে সাকসেস হয় না, একবারে সাকসেস হয় না। একটা মশা মেরে দিলাম, এরকম বাড়ি মারলাম, মশাটা মরে গেল। জানলা ফাল্লা খোলা না, মশা শুরু করে দিয়েছে। তারপরে স্ট্যান্ড নেই, ভিডিও করা এত অসুবিধা হচ্ছে। কালকে তো বেবি ধরে ধরে দিয়েছিল ক্যামেরা, ভিডিও হয়েছিল। আমি আরো ভাবছি যে এটাকে রোদে দেবো, সে তো আমি দেবই, ভেবেছি যখন রোদে আমি দেবই। এখানটা করে রোদ আসবে, সব ধুয়ে মুছে পয়সা করি, মেঝেই ফেলে দেবো, নাই দুটো চেয়ার দেবো, চেয়ারের উপরে করে রোদে তো আমি দেবই। রোদে দিলে অনেকটা হালকা হবে। এই ভাঙা ঝাড়ুতে কিচ্ছু হবে না, আমার ঝাড়ুর দরকার। ও বাবা, এর কিছু নাই, এই দেখো কুলে কুলে পড়ে যাচ্ছে। ঝাড় দিচ্ছি, এই যে কুলে কুলে পড়ে যাচ্ছে, কি অবস্থা। দেখো কোথায় বেশি ট্রেনের আওয়াজ, দেখো। তোমরা বলতে না ওইখানে বেশি ট্রেনের আওয়াজ, এইখানে বেশি ট্রেনের আওয়াজ। এটা আরো কাছে, রেল লাইন, স্টেশন না। ওখানটা স্টেশন কাছে আর এখানটা রেল লাইন কাছে। স্টেশন যেতে 10 টাকা ভাড়া লাগে এখানে। দেখো এই খাটের তলা তো আমাকে আজকেই পরিষ্কার করতে হবে না, এরপরে খাটের তলায় জিনিস ঢুকে গেলে তখন তো আর খাটের তলা পরিষ্কার করতে পারবো না। খাটের তলায় তো জিনিস ঢুকাতেই হবে, কোনো উপায় নেই। আজকে রাতে আমি স্নান না করলে বাঁচবো বলো? কখন স্নান করবো, কখন কি করবো? আরে বাবারে, একবারে ছাতা পড়ে গেছে গো, ব্লাউজগুলো পুরো ছাতা পড়ে গেছে। বাবারে বাবা, শুয়ে না বললে হবে না। একবার জিনিস ঢুকিয়ে দিলে এই নিচে খাট ঢুকবে, এই নিচে কত জিনিস যে ঢুকবে। একটা ইয়ে কিনতে হবে, একটা ওই যে আরশোলা মারা স্প্রে কিনতে হবে। প্রচুর আরশোলা, মশা, একবারে বললো ওরা এক্ষুনি আসবে, এখনো এলো না। কালকে ভাবছি না যে আজকে ধোয়া কাজ করে, মোছা ঝাঁট ধোয়া কাজ কমপ্লিট হয়ে গেল। আজকে যে এসে দেখেছি সকাল থেকে ঝাঁট দিয়েই যাচ্ছি।
মুছে কমপ্লিট করবো, তা না এদের কোনো কাজই হলো না। আজকে আর হবে না, বাড়ি যাবো না, ওই বাড়ি যাবো, স্নান করবো, স্নান না করে ঘুমোতে পারি, ধুলোগুলো ঘেটে মানে টিকটিকির পটিগুলো মেঝের সাথে একবারে আটকে আটকে আছে। ওই দেখো খাটের তলা থেকে বেরোলো এগুলো। ওই ঘরের দরজাটার মতো এই দরজাটাকে পরিষ্কার করতে হবে, একটা একটা করে এই খাঁজগুলো একটা একটা করে মুছতে হবে, বুঝেছ? কাজ কিন্তু কম নেই, মনে করো না। বালতি করে জল নিয়ে এসছি, ট্যাঙ্কিতে জল ছিলই না, ধুয়ে দিয়ে এবার দিয়ে মুছতে শুরু করে দিই। এদের আশায় বসে থাকলেও দেখো বেলা পড়ে গেছে, বুঝেছ? বেলা পড়ে যাচ্ছে। চলো ধুয়ে দিই, জল ঢেলে দিয়েছি, যা আর ভালো লাগছে না, ধুলো ধুলো ধুলো, বাবারে বাবা, জল ঢেলে ভিজে গেছে, এখন উঠে যাচ্ছে, কালো কালো দাগগুলো উঠে যাচ্ছে, দেখো। সব জায়গায় কালো কালো দাগ, সব জায়গায়। দামি জিনিস করলে হলো তার যত্ন রাখতে হয়। একটু ঘষা দিলে উঠে যাচ্ছে। কদিনে এই অবস্থা, চুল আটকেছে, এটা উঠবে, একটা ঝাঁটা বাইরে রেখেছিল, সেটা চুরি হয়ে গেছে, উঠোনে রাখা ছিল, কোন দিক থেকে ঢুকে নিয়ে নিয়ে ঝাঁটা, ঝাঁটাও চুরি হয় বাবা, মানুষ সব। চলো নেতা নিয়ে আসি, ওই যেটা দিয়ে মুছছে আর কি, ওইটা নিয়ে আসি, দেখি পারি নাকি, যদি না পারি তাহলে হাত নেতা নেব, তাই না? দেখি লাঠি দিয়ে মুছতে পারি কিনা আজকে, যদি লাঠি দিয়ে পারি ভালো, নাহলে হাত দিয়ে এই নেতা, এই বালিশের কভারটাকে নেতা বানিয়ে নেবো। এখানে একটু পাউরুটি আছে, খেতে হবে, তা নাহলে আর পাচ্ছি না, হাতে সাবান দিয়ে আসি। দেখো বন্ধুরা, এখনও 5টা বেজে গেল, 5টা 7, হ্যাঁ, এখনও আসার নাম নেই ওদের। আর কতক্ষণ আমি অপেক্ষা করব বলো? এখানে তো চান করা সম্ভব না, কলের জল দিয়ে তো একদম নোংরা বেরোচ্ছে, মানে সেই নতুন ধাপা লাগিয়েছে, ধাপা নাকি বলে, তাই লাগিয়েছে, একবারে কালো কালো জল বেরোচ্ছে। এখন বসে থেকে থেকে ভিডিওটা পোস্ট করলাম, করে এখন ঘর মুছতে শুরু করলাম। কি করব, একবার নম নম করে মুছে রেখে যাই, না মুছলে তো হবে না বলো। কালকে যদি আবার ভ্যানালা দাদা আসে, তখন মাল ঢুকিয়ে দেবে, তখন আর ওই সমস্যায় পড়ে যাব। খাটের তলাটা না মুছলে হবে না, খাটের তলাটা আজকে মুছে রেখে যেতে হবে গো। কালকে আসার সম্ভাবনা আছে, না আসলে ফোন করতে হবে আমাকে বারবার, কালকে না আসলে পরশুদিন শনিবার, তারপরে রবিবার, পূর্ণিমা, একটার পর একটা খালি বাধা। রবিবার, পূর্ণিমা, সোমবারে সংক্রান্তি, একমাত্র কালকের দিনটাই আছে বাকি জিনিস নিয়ে আসার জন্য। দেখো এক মোছা দিয়েছি, তাই কেমন চকচক করছে। আরে বললাম না, জিনিসপত্র এই সন্ধে হয়ে গেছে, বাইরে পুরো সন্ধে হয়ে গেছে। চলো, স্ট্যান্ড থাকলে স্ট্যান্ডে লাগিয়ে তাও ভিডিও করতে পারতাম। মেয়ে তো বলে খালাস, মা ভিডিও করবা, মা ভিডিও করবা, তুমি ওই বাড়িতে গিয়ে কী করছো আমি দেখবো,
আমি ঝটপট এই দিকটা টান মেরে নিই একটা, হ্যাঁ, আবার কালকে ভালো করে মুছবো এসে। এখন বাজে 5টা 28 বন্ধুরা, ঘড়ি পরে লাগাবো। এই যে সব মোছামুছি কমপ্লিট, আর লাইট জ্বালাচ্ছি না। বারান্দা মুছে দিয়েছি একদম, ঘর দোর সব মোছা কমপ্লিট হয়ে গেছে। কালকে সে চাদর টাদর পাতবো, আর যদি কিছু ঝাড়া থাকে ঝাড়বো। এখন 5টা 28 বাজে, বেরিয়ে পড়ি। মেয়েটা সারাদিন পরীক্ষা দিয়ে স্টেশনে বসে আছে, ও আজকে আর আসবে না। এতটা রাস্তা তো আর আসতে পারছে না, ধৈর্য নেই শরীরে। তো আমি লাইট টাইট বন্ধ করে চলে গেলাম, এই পরিস্থিতি রইল। কালকে দেখি দাদা আসে নাকি, ভ্যানালা দাদা। আমাকে কেমন লাগছে দেখো, পাগলি পাগলি, সারাদিন সান নেই ধান নেই। এই দেখো পাগলি। এখন ওই বাড়ি গিয়ে জল গরম করে স্নান করবো, নাহলে ঘুম আসবে না রাত্রিরে। ঠিক আছে, সারাদিন জলও খাইনি আমি, জানো, একটু জল খাই। চলো, এইবারে জলটা যতক্ষণ ভালো না হচ্ছে ততক্ষণ খুব সমস্যা হয়ে যাচ্ছে, চান ধান করতে পারছি না। এই আমার ঠান্ডা লেগে যাবে। এখন তো গরম লাগছে, রাস্তায় গিয়ে ঠান্ডা লাগে নাকি জানি না। চলো এইগুলো বালাই, মেয়েটা বসে রয়েছে। তাহলে চলো আজকে ভিডিওটা না এই বাড়িতেই শেষ করে দিই, বুঝলে। চলো তাহলে আজকের মতো এই পর্যন্তই থাক। এই পরিষ্কার পরিচ্ছন্ন রোজ চলবে এখন, বুঝলে, প্রচুর পরিষ্কার পরিচ্ছন্ন। কালকে রান্নাঘরে এসে লাগবো, নাহলে ডান হাতের ব্যবস্থা কদিন এইভাবে চলবে বলো। বাইরের লাইট চালিয়েছি। আমি না ভুল করে এইদিকে খুলতে যাই বারবার, ওই তো বাইরের লাইট জ্বলছে। এই বাইরে উঠোনের দিকে তাকানো যাচ্ছে না, এইভাবে চলতে পারি না। কালকে আসার সময় ঝাঁটা কিনে নিয়ে আসবো। দেখো বাইরে উঠোনের কী হাল, ঘরের ভিতরে পরিষ্কার করছি, অথচ ভেতরে বাইরে কী অবস্থা। তাহলে চলো, শুভ শুভ সন্ধ্যা বলে তোমাদের ভিডিওটা আমি শেষ করছি এই বাড়িতেই আজকে। দেখা হচ্ছে আগামীকাল আবার সকালে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, ভালোবেসে কাকিমার পাশে থেকো, ঠিক আছে। আজকের মতো তাহলে আসি, তাহলে রাখি। ও জয়সোনাকে ফোন করলে কি বলে জানো, ও দিদা তাহলে রাখি। যখন ওর ভাইয়ের সঙ্গে খেলা করে তখন খুব ব্যস্ত থাকে, তখন আর দিদার সঙ্গে কথা বলতে ভালো লাগে না। তখন বলবে কি, ও দিদা তাহলে রাখি, ও দিদা তাহলে রাখি। তাই তোমাদের আমি বলছি তাহলে রাখি, টাটা, শুভ সন্ধ্যা সবাইকে। সবাই খুব ভালো থেকো, আর বেশি বেশি করে আমাকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব কেটে নিচ্ছে কেন?